40 টাকায় মাত্র 1 টাকা যাকাত, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় মাত্র 2.5 লাখ টাকা মাত্র যাকাত। এ কারণে আমরা একটু হিসাব করি আজকে যে আজকে আমার 20 লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য আছে, আমার দোকানে ঋণ মুক্ত অবস্থায়, আমার ব্যাংকে এত টাকা আছে, আমার স্বর্ণ গহনা এতটুকু আছে, তাহলে একটু মিলাই। এরপরে যদি দেখি 10 লাখ, 5 লাখ, লাখে মাত্র 2.5 টাকা, এটা কি বেশি? সেটা আমরা দিতে চাই না, যে আমার টাকা কমে যাবে। এ কারণে আল্লাহ বলেন ওয়ালাই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে পৌঁছানো ব্যতীত মানুষের পেট ভরে না। এই যে দেখেন, কোরআনের আইনের আরেকটা আইন হচ্ছে যাকাত প্রদান করা। বর্তমান সময়ে একটা জিনিস মানুষ আমরা হিসাব ব্যতীত বেশি বেশি দান করি, অনুমান ভিত্তিক, সেই জিনিসটার নাম হলো যাকাত। যাকাত শব্দের অর্থ কি? মা'না যাকাতি ফিল লুগাহ ওয়া ফিল ইসতিলাহ। যাকাতের শব্দ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে আন-নুমাউ ওয়াত তাহারাতু আল বারাকাতু ওয়াস সালাহ। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে সম্পদ বর্ধন হওয়া, যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে সম্পদের ভিতরে বারাকা অর্জন হওয়া। পারিভাষায় যাকাত কাকে বলা হয়? তামলিকু জুজইন মাখসুসিন মিন মালিন মাখসুসিন লিমুস্তাহিক্কিন মাখসুসিন তাআব্বুদান লিল্লাহি তাআলা। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। যাকাত, সাদাকাতুল ফিতরের বিধানগুলো আমাদেরকে রপ্ত করতে হবে, যাতে করে আমরা আগেই হকদারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেটা ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আমরা যেন সেটা আদায় করে দিতে পারি। কন্যা সুবহানাল্লাহ। পরিভাষায় যাকাত বলা হয় নির্দিষ্ট মাল থেকে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট হকদারকে আল্লাহর রাজি এবং খুশির জন্য মালিক বানিয়ে দেওয়ার নাম হচ্ছে যাকাত। কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্য বা কোনোভাবে সে যদি তার মালিক হয় এবং সেই সম্পদের উপর তার যদি 1 বছর অতিবাহিত হয়, আল্লাহর নবী বলেন তার উপর সব সম্পত্তির মাত্র 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ওয়াজিব। ইসলাম কত সহজ! ইসলাম বলে নাই তোমার যা আছে সব দিয়া দাও। ইসলাম বলেছে তোমার যত সম্পত্তি আছে, যেগুলোর উপর যাকাত আসে, ঋণ থেকে মুক্ত অবস্থায় তোমার যদি ওই পরিমাণ টাকা ব্যবসায়িক পণ্য যদি থাকে, তাহলে তুমি মাত্র 40 ভাগের 1 ভাগ যাকাত দিবা। দেখেন, মুখের ভিতরে মাটি না যাওয়া পর্যন্ত মানুষের পেটই ভরে না। যে যত টাকার মালিক তার তত লাগে, তবুও শুকরিয়া নেই। কিন্তু আমরা যারা অল্প আয়ের মানুষ, দেখবেন দিন শেষে আমারে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু 1000 কোটি টাকার মালিককে জিজ্ঞেস করেন কেমন আছেন? এই সমস্যা, ওখানে এই ধরা, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, চিন্তার কোনো আকাল নেই। এ কারণে ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত কারা পাবে? যাকাত দিয়ে মসজিদের ব্যয়, মাদ্রাসার ব্যয়, হুজুরদের বেতন এগুলো দেওয়া জায়েজ না। যাকাতের খাত কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে জানায়া দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় যাকাত পাবে হলো ফকিররা, যাকাতের হকদার হলো মিসকিনরা। যে নিসাব পরিমাণ মালের মালিক নয়, যার কোনো টাকা পয়সা নাই, কিছুই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সম্পদশালী রে, তোমরা খুঁজে খুঁজে
এরকম ফকির মিসকিন রে সুন্দর করে যাকাত আদায় করো সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াল আমিলিনা আলাইহা, যদি ইসলামী রাষ্ট্রের সরকার থাকতো তাহলে যারা যাকাত আদায় করে উঠায় সমাজ থেকে এদেরকেও যাকাত দেওয়া জায়েজ আছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বরে যাকাত পাওয়ার হকদার হচ্ছে যারা নব মুসলিম। অনেক মানুষ দেখবেন আরেক ধর্ম থেকে ইসলামের দিকে আসে, তো এই নব মুসলিম যদি গরিব হয় তাহলে তাদেরকে যাকাত দেওয়া কি আছে, জায়েজ আছে। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, সে এখন আর ঋণ পরিশোধ করতে পারতেছে না, এরকম মানুষকে যাকাত দেওয়া যায়। এখন তো দাসের প্রথা নাই, প্রচলন নাই। তদানীন্তন সময়ে দাসের প্রচলন থাকলে দাসকে মুক্তি করার জন্য যাকাত দেওয়া যায় ছিল। এরপরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য দুনিয়ার দিক দিগন্তে যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় তাদেরকেও যাকাতের টাকা পাঠানো জায়েজ আছে সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বরে যাকাত পাওয়ার হকদার হচ্ছে ওয়াবিনিস সাবিল, মুসাফির, গরিব মানুষ, মুসাফির, সফর করতে করতে টাকা পয়সার অভাব, এরকম মানুষকেও তোমরা যাকাত দিবা। তো বর্তমান সময়ে সবগুলা খাত ভালোভাবে পাওয়া যায় না, বিশেষভাবে প্রথম 2টা খাত ফকির মিসকিন আমাদের সমাজে অনেক বেশি পাওয়া যায়। এই ফকির মিসকিনদেরকে আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের যাকাতের টাকা হিসাব করে সাদাকাতুল ফিতরের টাকা আমরা সুন্দরভাবে তাদেরকে আমার কাছে চাওয়ার আগেই আল্লাহ বলছেন তুমি তোমার হকদারের কাছে পৌঁছায় দাও, কন্যা সুবহানাল্লাহ। আজকে দেখেন দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়নের জন্য, দেশকে সুন্দরভাবে আর্থিক খাতে উন্নয়নের জন্য, দেশের ইকোনমিক্স গ্রোথের জন্য এই যাকাতের ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, এটা একটা টেকসই অর্থনৈতিক ব্যবস্থা। এ কারণে যত ইসলামিক কান্ট্রিগুলোতে আছে দেখবেন যাকাত মানুষের থেকে হিসাব করে কড়াই গন্ডায় আদায় করে নেয়। আপনি দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো করতে চান তাহলে দেশের ট্যাক্স এবং যাকাত এই 2টা ফান্ডকে আপনি যদি ঠিক মতো আদায় করতে পারেন তাহলে দেখবেন দেশের অর্ধেক অর্থনৈতিক অবস্থা উন্নয়নের দিকে চলে যাচ্ছে। আজকে দেখেন যাকাতকে যদি আমরা যাকাতের মাধ্যমে সমাজের অর্থনৈতিক অবস্থায় কেমন একটা চাঙ্গা হয়। 1 নম্বর, যাকাতের মাধ্যমে সম্পদের পুনর্বন্টন হয়।